আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটি ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক খুব বেশি কথা না বলে। তো এখানে আমি যেই বোট রয়েছে সেটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছি চুলায়। আর আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি। রসুন বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা, তারপর নিয়েছি জিরে বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা। তো এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, আর নিয়েছি মরিচের গুঁড়ো। তো যে মশলাগুলো সেগুলোকে আমি 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর গরম মশলা জিরে বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 1/2 কাপ। তো সুজিটা আমার লাগবে, কেননা যেহেতু আমরা ফুচকা খাবো আর তার জন্য আমাদের ডালটাকে ঘন করার জন্য সুজিটা ইউজ করতে হবে। তো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। আর দেখতে পাচ্ছেন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই পানিটাকে আমি একটু বেশি গরম করে নেব, কেননা গরম পানিটা ইউজ করলে হয় কি এটা খুব ইজিলি হয়ে যাবে, আর এটা স্বাদটাও ভীষণ ভালো আসে। তো আমি আজকে এখানে রাঁধুনি রেডিমিক্সের চটপটি মশলাটা দিয়ে চটপটিটা প্রথমে কুক করব, তারপর সেটাকে আমি ফুচকাতে ট্রান্সফার করব। তো আপনারা ফুল প্রসেসটা দেখতে থাকুন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা রেসিপিটি যদি আপনাদের কাছে ইজি মনে হয়ে থাকে, আমি কিন্তু খুব ঘরোয়াভাবে আপনাদেরকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তার অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে এরপর যখন আমি আর কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি কিন্তু ডালটাকে আগেই প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে ওভারনাইট সেটাকে রেখে দিতে পারেন ভিজিয়ে, এতে করে এটা আরও ভালোভাবে ফুলে উঠবে। তো এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন, কেননা অনেকেই রয়েছেন যারা হয়তো ঝাল খেতে পারেন না। যদিও ফুচকাটা একটা স্পাইসি ফুড, তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন। তো এবার এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি রসুন বাটা, আদা বাটা। এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। আর খেয়াল রাখবেন যেন ডালটা একদম খুব মানে ফুল বয়েল হয়ে না যায়। তো এবার এখানে আমি জিরে বাটাটাও অ্যাড করে দিয়েছি। তো এরপর এবার আমি এখানে গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর ফুচকাটা আসলে বাহির থেকে যখন আমরা খাই তখন কিন্তু সেটা আমাদের হেলথের জন্য অনেকটা রিস্কি একটা ব্যাপার হয়ে যায়, এটা অনেকটা ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর ফুচকা যদি এভাবে আপনারা ঘরে তৈরি করেন, দেখবেন যে ঘরে থাকা উপকরণে খুব ইজিলি আপনারা ফুচকাটা ফুচকাটা ট্রাই করবেন এবং ভালো লাগবে। তো এখানে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো ফুচকা বাহিরে যেগুলো তৈরি করে আসলে অনেকটা আনহেলদি থাকে, কেননা ওরা প্রচুর পরিমাণের তেল, পুরনো তেল ওইগুলো ইউজ করে। তো সেজন্য ঘরে তৈরি করার চেষ্টা করবেন। আর এই রেসিপি ট্রাই করে যদি আপনারা চেষ্টা করেন, দেখবেন যে ভীষণ ভালো লাগবে। আর সুজিটা এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তবে সুজিটা অ্যাড করার সময় কিন্তু খুবই সাবধানে সুজিটাকে অ্যাড করতে হবে, কেননা সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দলা বেঁধে যাবে। তো সেজন্য সুজিটাকে 4-5 বার অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে সুজিটা যদি আপনারা কয়েকবার অ্যাড করেন তাহলে সুজিটা আর দলা বাঁধার সুযোগ পাবে না। আর সুজিটা দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় দেখবেন যে সুজিটা কোথাও একটা দলা পেকে গিয়েছে, আর সেটা খেতে ভীষণ খারাপ লাগবে। তো দেখতে পেয়েছেন আমি সুজিটাকে অ্যাড করে দিয়েছিলাম, 2বার আপনাদের দেখিয়েছি, আর বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এবার এখানে আমি একটা আলুকে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আলুটা ম্যাশ করে দিয়ে দেওয়ার কারণ যেন ডালটা অনেকটা ঘন হয়। এমনিতে আমার ডালের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। তো এবার এখানে আমি যেই রাঁধুনি চটপটি মশলাটা নিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। সেটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কেননা এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। তো এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর আমার ডালটা অলরেডি কুক হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আমি কিন্তু একদমই গলিয়ে নিইনি। তো এভাবে এবার এটাকে আমি একপাশে রেখে দেব, আর আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি তৈরি করতে চলে যাব। তো এবার এখানে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো আলুটাকে এবার আমি গ্রেট করে নিচ্ছি। তো আলুটা অনেকে আসলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আলুটাকে ম্যাশ করে দিলে প্রবলেম কি, ম্যাশ করে দিলে কোনো প্রবলেম নেই। তবে আমার কাছে মনে হয় যে আলুটা পুরোপুরি ম্যাশ করার চাইতে এভাবে যদি গ্রেট করে দিই খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে, আমি একটু মোটা পার্টটা দিয়ে করছি, আপনারা যদি ম্যাশ করতে চান তাহলে কিন্তু যে চিকন পার্টটা রয়েছে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এখানে 2টো ডিমও আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আমার আলুটা গ্রেট করা অলরেডি হয়ে গিয়েছে, আর আমি এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে তৈরি করতে চলে যাব। আলুটাকে একপাশে রেখে দেব। তো এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি, আর তেঁতুলটা চেষ্টা করবেন যেন টক তেঁতুলটা হয়, এতে করে আপনি যেই টক ঝোলটা তৈরি করবেন বা টক পানিটা তৈরি করবেন সেটা খেতে বেশ ভালো লাগবে। তো এটার মধ্যে কিন্তু আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো টক পানিটা কিন্তু আসলে চাইলে আপনারা একদম সিম্পল ওয়েতেও তৈরি করতে পারেন, আবার এর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস আপনারা অ্যাডও করতে পারেন। তো এখানে আমি তেঁতুল
তেঁতুলটাকে একটু তেঁতুলের কাতটা বের করে নিয়েছি, পানির সাথে মিশিয়ে নিয়েছি, আর যে বাকি কিছু অংশ পড়েছিল সেটা তুলে নিয়েছি। তো শসাটাকে আমি গ্রেট করে নিচ্ছি, আর তেঁতুলের পানিটার সাথে আমি অল্প পরিমাণে একটু ডাল দিয়ে দিচ্ছি, এতে করে এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি, খুব বেশি লবণ অ্যাড করার প্রয়োজন নেই। এবার হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি, আমি হাফ চা চামচের মতো চিনি দিয়েছি। তো এবার এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো মরিচের গুঁড়োটা কিন্তু এখানেও আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর এখানে আমি চটপটি মশলাটাও দিয়ে দিয়েছি। চটপটি মশলাটা এখানে আমি মোটামুটি অর্ধেক ইউজ করেছি, অর্ধেক বলতে আমি বোঝাতে চাইছি 1.5-2 টেবিল চামচের মতো। আপনারা আসলে এটা স্বাদটা টেস্ট করে তারপরে ইউজ করবেন, কেননা প্রত্যেকের মুখের স্বাদ কিন্তু আসলে এক নয়। তো এবার এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে টকটাকে তৈরি করে নিয়েছি। তো এবার যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটার সাথে সেদ্ধ করা যে ডালটাকে আমি রান্না করেছি বা চটপটিটাকে রান্না করেছি সেটা দিয়ে দিব। এখানে আমি শসা কুচিটাও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি, আর আপনারা কিন্তু চাইলে ওই ডালটাকে চটপটি হিসেবে খেতে পারেন। সেটা কিন্তু চটপটি আমি প্রথমে রান্না করেছি, তারপর এটার সাথে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি। তো এখানে কিন্তু আপনাদের সাথে চটপটি রেসিপিটাও আমি শেয়ার করা হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ঘরোয়া উপকরণে খুব ইজিলি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তো আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নিতে নিতে আপনাদের কাছে আরেকটা কথাও বলি, যে সেটা হচ্ছে যে আপনারা যখন ফুচকা খাবেন তখন দেখবেন যে ফুচকাটা যখন ওরা ভেজে রাখে সেটা আসলে কত দিনে ভেজে রাখা বা ওরা আসলে কী প্রসেসে ফুচকাটা তৈরি করে সেটা কিন্তু আমাদের কারোরই জানা নেই। তবে আপনারা চাইলে কিন্তু এভাবে ফুচকা চাইলে ঘরেও বানাতে পারেন, তবে আমি ঘরে বানাইনি, কেননা অতটুকু সময় আমার হাতে ছিল না। তো কিনা ফুচকা কিন্তু কিনতে পাওয়া যায়, যেটা হচ্ছে একদমই কাঁচা হয়। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা মোটামুটি যখন একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে ফুচকাটা দিয়ে দিচ্ছি, আর এবার একটা চামচের সাহায্যে এটার মধ্যে ফুচকাগুলোর উপরেও দিয়ে দিব পানি, এতে করে দেখবেন যে ফুচকাটা চারপাশে খুব ভালোভাবে ফুলে যাবে। আর আপনাদের নির্দিষ্ট যতটুকু কালার প্রয়োজন ততটুকু কালার নিয়ে আসবেন। তবে একটা কথা আপনাদের কাছে বলে রাখা ভালো, আমি মনে করি যে আপনাদের সাথে আমি অনেস্টলি যদি থাকি তাহলে হয়তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন। এই ফুচকাটা যেটা কিনে এনে খাবেন সেটা কিন্তু খুব বেশিক্ষণ শক্ত থাকে না, মানে মচমচে থাকে না, সেটা কিন্তু খুব দ্রুতই নেতিয়ে যায়, মানে নরম হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো সেজন্য বলছি, যখন আপনারা ফুচকাটা তৈরি করবেন, তৈরি করার সাথে সাথে চেষ্টা করবেন খেয়ে ফেলার জন্য, না হয় কিন্তু আপনারা পরে অরিজিনাল স্বাদটা বা অরিজিনাল টেস্টটা পাবেন না। তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি মূল্যবান কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় এবং আপনাদের কাছে ইজি মনে হয় তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ফুচকাটাকে আরও ব্রাউন কালার করতে পারেন, তবে আমার এতটুকু কালারই যথেষ্ট। তো এবার আমি ফুচকাটাকে দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছি। তো এবার এর ভিতরে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি। তো ফুচকাটা আমি সার্ভিং করে নিব। তো জাস্ট 1-2টা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে তারপর বাকিটা আমি অফ ক্যামেরায় সাজিয়ে নিব। তো ফুচকাটা যেহেতু খুব বেশি গোল আসলে সেজন্য সেটা থাকছে না, গড়িয়ে যাচ্ছে বারবার। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করার মূল কারণ হচ্ছে যে অনেকেই হয়তো এমন রয়েছেন যাদের ফুচকা খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ফুচকা যে প্রসেসে তৈরি হয় সেটা আপনাদের কাছে ভালো লাগে না, তার জন্য খেতে পারেন না। তো এবার এখানে আমি দেখতে পাচ্ছেন ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন, ট্রাস্ট মি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমরা প্রত্যেকেই অনেক এনজয় করেছি। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।